হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুনদের জন্য সবচেয়ে সহজ নিয়মে কিভাবে গোল গলার মিস্কি কাটিং এবং সেলাই করা যায়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখানে আমি একটা 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টিকে আমি 2 ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। তো এখানে আমি কাপড়টির মেন লম্বা হচ্ছে 49 ইঞ্চি এবং আমি আরও 3 ইঞ্চি বাড়তি নিয়েছি। আমি এখানে 52 ইঞ্চি লম্বা নিয়েছি। আর বাকি কাপড় যে বাকি বাড়তি কাপড়টা আমি কেটে নিচ্ছি এখানে হাতার জন্য। তো প্রথমে আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি গলার পাশের মাপ নিচ্ছি 2.5 ইঞ্চি এবং গলার লম্বা নিচ্ছি আমি এখানে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে নিলাম। এখন আবার যে 5 ইঞ্চি নিচে 2.5 ইঞ্চিতে আবার সেমভাবে দাগ দিয়ে নিচ্ছি। এই তো দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি গলার যে পাশের মাপটা নিয়েছিলাম এর থেকে 3 ইঞ্চিতে আবার আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। দেখুন এই যে দাগ দিয়ে নিয়েছি। এখন আবার যে লম্বায় নিচের দিকেও আবার 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এভাবে পুরো রাউন্ড করে আমি 3 ইঞ্চি করে দাগ দিয়ে নিব। এই তো দাগ দেওয়া হয়ে গেছে। এই যে দাগটা দিলাম সেটা হচ্ছে গলার যে পট্টিটা থাকে, মেক্সির পট্টি কুচি দেওয়ার সময় যে পট্টিটা থাকে সেই পট্টি আর কি। তো এখন আবার মেক্সির যে খোলা পাশটা আছে সেই খোলা পাশের থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, এটা আরমোলের জন্য। এখন আবার লম্বায় আমি নিচ্ছি, আরমোলের লম্বা নিচ্ছি আমি এখানে 8.5 ইঞ্চি। এই যে 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে মেক্সিটা কাটিং করছি। তো এখানে দেখুন আরমোলের যে সাইড থেকে আমি আবার 2 ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে নিলাম ভিতরের দিকে। আর লম্বায় নিয়েছি আমি এটা 8 ইঞ্চি। তো এখানে আমি যে 3 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেখান থেকে আমি যে 8 ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি সেখান পর্যন্ত একটা লম্বা দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে আবার খোলা পাশের সাইডের দিকে আমি একটা রাউন্ড শেপ করে নিচ্ছি এবং আরমোলের সাইডেও রাউন্ড শেপ করে নিয়েছি। তো দেখুন আমার মেক্সিটাও দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি এই মাপ বরাবর কাটিং করে নেব। তো প্রথমে গলাটা কাটিং করব, তারপরে পট্টির কাপড়। তো একটা একটা করে কাটিং করছি। দেখুন আপনারা একটু দেখলে ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই যে সেকেন্ডে পট্টির কাপড় কেটেছি, তারপর আরেকটা কাপড় কেটেছি, সেখানে আমি কুচি দেব। তো লাস্টে আমি আরমোলের কাপড়টা কেটেছি। তো এখন মেক্সির যে বুকের যে মিডল বরাবর একটা চিহ্ন দিয়ে নেব। এই যে চিহ্ন দেওয়া হয়ে গেছে। এখন আমি মেক্সির যে কাঁধের কাপড়টা আছে যেখানে সেলাই দেব সেই কাঠটা আমি কেটে নিয়েছি বন্ধ সাইডটা। তো এখানে অলরেডি 2টা পট্টি আছে। তো মেক্সিতে যেহেতু ডাবল পাটের পট্টি দেওয়া হয় গলায়, তাই আমি এখানে আরেকটি পট্টি কেটে নিচ্ছি এই পট্টির মাপ অনুযায়ী। তো এখানে আমি যে গলায় কুচি দেওয়ার জন্য যে বড় কাপড়টা কেটেছিলাম রাউন্ড শেপ করে, সেটার উপরে আমি পট্টিটিকে কেটে নিচ্ছি। এই তো এখানে আরও 2টা পট্টি বের হয়ে গেছে। তো এই পট্টিগুলো কিন্তু আলাদা আলাদা, এগুলোকে মাঝখান বরাবর সেলাই করে তারপরে আমার গোল গলা করতে হবে। এখন আমি মেক্সির হাতাটা কেটে নেব। তো এখানে আমি হাতার ফুল হাতা দিব, তাই এখানে মেক্সির হাতার লম্বা দিয়েছি আমি 19 ইঞ্চি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপ নিয়ে তারপরে হাতা কেটে নেবেন। তো এখানে মেক্সির যে আরমোলের সাইডটা আছে আরমোলের মাপ হচ্ছে 9 ইঞ্চি এবং আরমোলের সাইড থেকে আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম আরমোলের রাউন্ড শেপটা করার জন্য হাতার। তো এখন আমি হাতার মুহুরিটা মাপ দিয়ে নেব। তা এখানে হাতার মেন মাপ হচ্ছে মুহুরির 5.5 এবং আমি সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি নিয়েছি 6.5 ইঞ্চি। এখন মাপ অনুযায়ী আমি হাতাটিকে কেটে নিচ্ছি। এটা আমরা সাধারণ হাতা দিচ্ছি। এই যে মেক্সিটা দেখুন ফাইনাল লুক এটা। এখন আমি সেলাইয়ের জন্য চলে যাব। তো প্রথমে আমি হাতাটার মুহুরিটা আমি বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন আপনারা সাধারণ হাতা যেভাবে বাঙ্গা দিয়ে সেলাই করেন আমি ঠিক সেমভাবে সেলাই করেছি। তো এখানে আমি ডাবল সিলিটা দিয়ে নিয়েছি। আমি আরেকটি হাতা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এখন আমি মেক্সির যে গলাটা আছে গলার পট্টিগুলো সেলাই করব। তো আগে বলেছিলাম যে গলার পট্টির মধ্যে সেলাই করা লাগবে ঠিক মাঝখান বরাবর, যেহেতু এখানে জোড়া পড়েছে। দুইটা পট্টি সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি একটা পট্টি যে জোড়া পড়েছে, একটা পট্টি ভালো ছিল তার একটা পট্টি জোড়া পড়েছিল, তো জোড়া যে পট্টিটা ছিল সেটা আমি মেক্সির গলার ভিতরে দেব আর যেটা ভালো সেটা আমি বাইরের দিকে দেব। তো দুইটা পট্টি দেখুন গলার দিক দিয়ে আমি লাগিয়ে নিয়েছি একসাথে সেলাই করে।
এখন আমি হালকা হালকা করে কেচি দিয়ে কেটে তারপরে আমি উল্টিয়ে নিয়েছি পট্টিটাকে। এখন আমি চাপ সেলাই দিয়ে নেব। দেখুন, তো এখানে আমি ডাবল চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা চাপ সেলাইও দিতে পারেন, কিন্তু ডাবল চাপ সেলাই দিলে গলাটা সুন্দর লাগে মেক্সির। তো প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে আমি সেলাই করছি। এই যে একটা সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। এই তো আমার পট্টিগুলো সেলাই করা হয়ে গেছে। এখন আমি মেক্সির যে দুটো পার্ট সেগুলোকে আলাদা করে নিচ্ছি। আমি একটা পার্ট সরিয়ে নিচ্ছি, আর একটা পার্ট আপনাদের সেলাই করে দেখাবো। তো এখানে আমি একটা পার্টের কাঁধের মাপ নিচ্ছি। গলার সাইডে কাঁধ থেকে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, এটা এখানে চিহ্ন দিয়েছিলাম। আর গলার যে পট্টিটা আছে এটা ঠিক মিডল বরাবর একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। এই তো পট্টিটির মধ্যে চিহ্ন দেওয়া হয়ে গেছে। এখন মেক্সির যে মিডল বরাবর চিহ্ন দিয়েছিলাম গলার মধ্যে, সেই চিহ্ন অনুযায়ী আমি এটার উপরে ঠিক মিডল বরাবর রেখে তারপর আমি কুচিগুলো দিয়ে নেব। তো দেখুন আমি দুটোটা চিহ্ন একসাথে রেখে তারপর আমি হালকা করে কুচি দিয়ে নিচ্ছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ভিডিওটি একটু লং করে করেছি, আপনারা আশা করি বুঝতে পারবেন। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই তো দেখুন আমি আপনারা যেভাবে কুচিগুলো দেন আমি ঠিক সেভাবেই দিয়েছি। এই তো আমার এক সাইডের কুচি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। দেখুন, আর যে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছিলাম সেখানে থেমে আর কুচি দেব না এরপর থেকে। তো এই তো আমার এক সাইডে কুচিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটি সাইডে কুচি দেব। তো এখানে আমি সেলাইটা কেটে নিচ্ছি। আমি এখানে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই ডাবল সেলাই দিবেন। তো এখানে আমি মাঝখান থেকে যে কুচিটা দিয়েছিলাম প্রথমে, এখন আবার আরেকটি পাশে আমি কাঁধ থেকে শুরু করব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কুচি দিতে পারেন, কিন্তু আমার মনে হয় এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। এই যে এই সাইডেরও কুচিটা দেওয়া হয়ে গেছে। তো দেখুন কুচি দেওয়ার পরে ফাইনাল লুক। এখন আমি চাপ সেলাইটা দিয়ে নেব কুচির উপরে। এখানেও আপনারা চাইলে ডাবল চাপ সেলাই দিতে পারেন। আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই যে সেলাই করা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় আরেকটি পার্টও সেলাই করে নিয়েছিলাম, এটা সেম ভাবে, তাই আর দেখালাম না। এখন আমি কাঁধগুলোকে সেলাই করে নিচ্ছি, সামনের পার্ট আর পিছনের পার্ট রেখে একটার উপরে একটা রেখে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, আমি একটা কাজ সেলাই করে দেখিয়ে দিয়েছি। এখন আমি মেক্সির মধ্যে হাতাটা লাগাবো। তো আপনারা নর্মালি যেভাবে হাতা লাগান জামায়, আমি সেম সেভাবেই লাগিয়েছি। এই যে হাতাটাকে মেক্সির ঠিক কাঁধের যে মিডল বরাবর রেখে, হাতার মিডল বরাবর রেখে তারপর আমি হাতাটিকে সেলাই করে নিচ্ছি। এই তো সেলাই করা হয়ে গেছে আমার হাতাটি। এখন আমি মেক্সিটি পুরো বডির সাইড থেকে আমি সেলাই করে নেব। তো এখানে আমার হাতার মুহুরির মেন মাপ হচ্ছে 5.5 ইঞ্চি, সেই অনুযায়ী আমি মেক্সিটি সেলাই করে নিয়েছি। আর বডির সাইড দিকে আমি 1 ইঞ্চি করে ফাঁক রেখে তারপর আমি সেলাই করে নিচ্ছি। তো এইটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি মেক্সির মুহুরিটা সেলাই করে নেব বাঙ্গা দিয়ে 1 ইঞ্চি বরাবর, 1 ইঞ্চি মোটা বাঙ্গা দিয়ে তারপর আমি সেলাই করে নেব। তো মুহুরিটা সেলাই করলে আমার মেক্সিটা সেলাই করা হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আশা করি চেক আউট করে আসবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন মেক্সিটির ফাইনাল লুক। তো আপনারা এটা যে কোনো বয়সের মানুষের জন্যই বানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।